কোনোদিন আচারের দোকানের পাশে, কোনোদিন রুটি ঘুগনির দোকানের পাশে, তো কোনোদিন মোমো রোল দোকানের পাশে ডিউটি দেয়। কেন মেজাজ খারাপ হবে না? এইরকমই সোশ্যাল মিডিয়ায় এসে এক লেডি সিভিক ভলেন্টিয়ার্স খিটখিটে ভাব দেখালেন ক্যামেরা করে এবং পিছনে দেখায় দিলেন যে দেখেন এমন এখানে রুটির দোকানের সামনে আমাকে ডিউটি দিয়ে দিছে। জানি না এর পরের দিন আবার কোন খাবারের দোকানের সামনে আমাকে ডিউটি দেয়। বুঝতে পারলেন তো তিনি তার মনের ভাব প্রকাশ করতে চেয়েছেন যে তিনি কি বলতে চেয়েছেন, আপনারা বুঝতে পারলেন না তো? তো চলুন, সিভিক ভলেন্টিয়ার্স 2013 সালে বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ার্স নামক এক সৈনিক রিক্রুটমেন্ট করেন, যাদের কাজ হচ্ছে পুলিশদের সহায়তা করা এবং ট্রাফিকে কোনো বাজার মেলা হলে সেখানকার ক্রাউড কন্ট্রোল এইসব ডিউটি করবে সিভিক ভলেন্টিয়ার্সরা। এইরকমভাবে করতে করতে সিভিক ভলেন্টিয়ার্সরা ডিউটি করে চলে যাচ্ছে। গোটা রাজ্যে প্রায় 1,30,000 সিভিক ভলেন্টিয়ার্স প্রাথমিকভাবে নিয়োগ হলেও কিন্তু বর্তমানে অনেকজন অনেক অন্যান্য জায়গায় চাকরি বা কর্মসূত্রে চলে যাওয়াতে বা কিছু কিছু এক্সপায়ার্ড হয়ে যাওয়াতে সিভিক ভলেন্টিয়ার্সদের এখন 1,30,000-এর কিছু সংখ্যক কমেছে। তো যাই হোক, সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু কাজ 8 ঘন্টা বা 12 ঘন্টা অন্যান্য পুলিশ কর্মীদের করতে হলেও কিন্তু তাদের পারিশ্রমিক কিন্তু সমান না, এমনকি অর্ধেকের মধ্যেও পড়ে না। ইয়ানি কি পুলিশ পার্সোনেলদের 1/3 তাদের বেতন কম। ঠিক আছে, তো এমতো অবস্থায় সিভিক ভলেন্টিয়ার্সরা ডিউটিরত অবস্থায় যে কিছু কিনে খাবে সেটাও সাহস পাচ্ছে না। তো তাই এক লেডি সিভিক ভলেন্টিয়ার্স তার ফেসবুক পেজে প্রোফাইল পেজে এসে লাইভে এসে ডিউটি চলাকালীন দেখিয়ে দিচ্ছেন যে দেখেন আজকে আমাকে ডিউটি দিছে এক আচারের দোকানের সামনে। এমনি তো আচার এমন একটা জিনিস, মানুষদের একটা মুখের মধ্যে একটা লবণাক্ত জল চলে আসে আচার দেখলে। উপরন্তু আরও মেয়ে মানুষ, ওর তো আরও লোভ হবে খাবার, কিন্তু খাবার লোভ হলে তো হবে না, পকেটে টাকারও দরকার প্রয়োজন। এমতো অবস্থায় তিনি লাইভে এসে বলছেন যে দেখেন আজকে আমাকে আচারের দোকানে দিছে। গতকাল আমাকে ডিউটি দিয়েছিল এক রুটির দোকানের সামনে। ইয়ানি কি রুটির দোকানে আজকাল সকাল সকাল বা 10টা-11টার মধ্যে রুটি, ডিম তড়কা বা অন্যান্য সবজি বা আচার চাটনি দিয়ে মানুষকে খেতে দেয় 20 টাকা 30 টাকা। কিন্তু এই 20-30 টাকা করে যদি সিভিক ভলেন্টিয়ার্সরা খেয়ে ফেলে তাহলে কিন্তু তাদের পারিশ্রমিক এত কম যে বাঁচবে কত, সেই কারণে তারা খেতে পারে না। এই 8 ঘন্টা ডিউটি চলাকালীন কেউ যদি সামনে কিছু খায় খুব কষ্ট লাগে। এই জন্য তিনি লাইভে এসে বলছেন যে দেখেন আজকে আমাকে আচারের দোকানের সামনে ডিউটি দিয়েছে। কেন মেজাজ খারাপ হবে না? গতকাল আমাকে রুটির দোকানের সামনে দিয়ে দিছে ডিউটি। হ্যাঁ, জানি না কালকে আবার আমার কোথায় ডিউটি পড়ে। এরকমভাবে তিনি লাইভে আসছেন। তার পরের দিন তিনি ডিউটি পেয়েছেন এক মেলায়। তার এই ফেসবুক লাইভ দেখে এক ছেলে তাকে এক চোলকেট খেতে দিছেন। এই চোলকেট খেতে পাওয়াতে মুখে খুব হাসি ফুটছে। তারপর বলছে কি আমি আজকে রাসমেলায় এসে খুবই আনন্দিত, আর রাসমেলায় ডিউটি পেয়ে খুবই ভালো লাগলো, কারণ আমাকে আজকে একজন চকলেট খেতে দিল। সেই চকলেটটা হাতে দেখিয়ে বলছে যে একজন আমাকে চকলেট খেতে দিল। যাই হোক, তার অনেক পয়সা বেঁচে গেল। তো এমন এমন সিভিক ভলেন্টিয়ার্স আছে যে যে তাদের যতটা বেতন পায় সব খেয়ে দিয়ে শেষ করে যায়। আর এরকম সিভিক ভলেন্টিয়ার্সও আছে যাদের সেই স্যালারিটাকে অনেক স্যালারিটার উপর ডিপেন্ড করেই সংসার চলে। এইসব সিভিকদের পক্ষে এরকম আজে বাজে খরচ করা সম্ভব হয় না। ঠিক হয়তো এরকম সিচুয়েশনের মধ্যে মেয়েটা যাচ্ছে, সেই কারণে তিনি আক্ষেপ করে বলেছেন দেখেন আজকে আমাকে কি দোকানের পাশে দিয়ে দিছে। তার পরের দিন যখন সে একটা রাস মেলাতে ডিউটি পায়, ইয়ানি কি এটা কোচবিহার সাইড হবে, তখন সেখানে একজন তাকে চোলকেট খেতে দেয়। তো ধন্যবাদ বন্ধুরা, কেমন লাগলো গল্পটা শুনলে? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন।